কিছু সুন্নত আছে। ওযুর সুন্নতের মধ্যে সর্বপ্রথম আপনি যখন ওযু করতে যাবেন নিয়ত করবেন মনে মনে, বলতে হবে না যে আমি এখন ওযু করবো, মনে মনে নিয়ত করবেন যে ওযু করতেছি। এই যে মসজিদে আসছেন, এটাতে কেউ বলে আসেন না যে এখন আমি মসজিদে যাচ্ছি, মনে মনে নিয়ত হয়ে গেছে যে জুমার নামাজ আজকে মসজিদে যেতে হবে, আসছেন মনে মনে নিয়ত হয়ে গেছে। ওযু করার ক্ষেত্রে ঠিক এরকম, নামাজের ক্ষেত্রে এরকম। নামাজের মধ্যে অনেকে আমরা কানের মধ্যে হাত ধরে নিয়ত করতে থাকি, নামাযতু মুসাল্লি লিল্লাহি তাআলা, এরকম বলতে থাকি। এটা নিয়ত বলা জরুরি না, নিয়ত করাটা জরুরি। নিয়ত মানে সংকল্প, নিয়ত মানে ইচ্ছা। আপনার মনের মধ্যে এটা উদ্রেক হওয়া, আপনার মনের মধ্যে এটা ভেসে ওঠা যে আমি এখন নামাজ পড়তেছি। সুতরাং ওযু যখন করতে যাবেন তখনও মনে মনে এই বিষয়টা খেয়াল করবেন যে আমি এখন ওযু করতেছি। এটা হলো ওযুর প্রথম সুন্নাত, নিয়ত করা। 2 নম্বর হলো ওযুর শুরুতে বিসমিল্লাহ পড়া। ওযু যখন করতে যাবেন বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি, এই দুইটা শব্দ পড়া, বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি। 3 নম্বরে দুই হাতের কবজি সহ 3 বার দৌত করা। এই যে কবজি, এটা এই হাত সহ এখানে, এটা হলো কবজি, 3 বার দৌত করা। এরপরে হলো মিসওয়াক করা। এটা অন্যতম একটা সুন্নাত ওযুর ক্ষেত্রে। আপনি মিসওয়াক করে যে নামাজটা পড়বেন 70 গুণ সওয়াব বেশি পাবেন। মিসওয়াক ছাড়া যে নামাজ, এই নামাজের চাইতে মিসওয়াক করে যদি ওযু করে যদি আপনি নামাজ পড়েন, নবীজি হাদিসের মধ্যে বলেছেন লাউলা আন আশুক্কা উম্মতি লা আমারতুহুম বিসসালাতি ইনদা কুল্লি সালাতিন, লা আমারতুহুম বিসসিওয়াক ইনদা কুল্লি সালাতিন। নবীজি বলেছেন যদি আমার উম্মতের জন্য কঠিন না হতো, সমস্যা না হয়ে যেত, তাহলে প্রত্যেক নামাজের সময় আমি আমার উম্মতকে মিসওয়াক করার জন্য আদেশ দিতাম। এই জন্য মুহতারাম হাজিরিন, ওযুর ক্ষেত্রে এটা অনেক বড় একটা সুন্নাত। আপনি যখন ওযু করতে যাবেন অবশ্যই মিসওয়াক করবেন। আমরা তো অনেকে মিসওয়াকের এই সুন্নাত আমরা পালন করি না। হাদিসের মধ্যে সে যারা নিয়মিত মিসওয়াক করে মৃত্যুর সময় তাদের কালিমা নসিব হয়। শুধু তাই না, যারা নিয়মিত মিসওয়াক করে আল্লাহ পাক রব্বুল আলামিন, নবীজি বলেছেন তাদের মুখ থেকে দুর্গন্ধ দূর হয়ে যায় এবং তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র বান্দাদের কাতারে শামিল করে দেন। এই জন্য মুহতারাম হাজিরিন, মিসওয়াকের অনেক ফজিলত, মিসওয়াকের ফজিলত নিয়ে আরেকদিন বলবো ইনশাআল্লাহ। তাহলে ওযুর ক্ষেত্রে অন্যতম একটা সুন্নাত হলো মিসওয়াক করা। এরপরে 3 বার কুলি করা। কুলি আমরা কিভাবে করব? যদি রমজান মাস না থাকে, রোজা না থাকি, তাহলে গড়গড়ায় কুলি করতে হবে 3 বার। মুখে পানি দিয়ে এরকম ভাবে মুখ উপরের দিকে মুখ করে এরকম গড়গড়ায় কুলি করতে হবে। এরপরে হলো 3 বার নাকে পানি দেওয়া। নাকে পানি দেওয়ার ক্ষেত্রে ডান হাতে পানি দিব, বাম হাতের আঙ্গুল যেটা দিয়ে সম্ভব হয় এটা দিয়ে নাক পরিষ্কার করবো। একবারে নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাতে হবে। প্রয়োজনে নাকের কাছে পানি এভাবে নিয়ে হালকা করে একটু টান দিবে। বেশি দিলে টান দিলে আবার ভিতরে চলে যাবে, ঠান্ডা লেগে যাওয়ার সম্ভাবনা আছে। এই জন্য হাতে পানি নিয়ে হালকা করে ভিতরে পানি দিয়ে আঙ্গুল দিয়ে নাকটাকে ওয়াশ করতে হবে। নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছাতে হবে। এরপরে সমস্ত মুখ 3 বার ধোয়া। মুখ ধোয়ার পরিমাণ তো বললামই, চুলের গোড়া থেকে থুতনির নিচ, এক কানের নতি থেকে আরেক কানের নতি, সম্পূর্ণ মুখটাকে 3 বার করে ধোয়া সুন্নাত। আর 1 বার ধোয়া ফরজ। 3 বার ধোয়া সুন্নাত, 1 বার ধোয়া ফরজ। এরপরে ঘন দাড়ি খিলাল করা মুস্তাহাব। যাদের মুখে দাড়ি আছে, ঘন দাড়ি ধুইতে হবে এরকম না, দাড়ি খিলাল করতে হবে। দাড়িগুলাকে খিলাল করতে হবে। এভাবে আপনি খিলাল করলেন, এভাবে দিলেন, এভাবে দিলেন, এভাবে দিলেন, এরকম ভাবে খিলাল করলে সুন্নাত পালন হয়ে যাবে। এরপরে 2 হাতের কনুই সহ 3 বার ধৌত করা। এই উভয় হাত কনুই সহ আমরা কিছুক্ষণ আগে দেখালাম, এটা 3 বার ধৌত করা হলো সুন্নাত। এরপরে হলো উভয় হাতের আঙ্গুলগুলি খিলাল করা সুন্নাত। এই উভয় হাতের আঙ্গুল এরকম ভাবে খিলাল করা, এরকম ভাবে খিলাল করা। এই খিলাল করাটা কি সুন্নাত। এরপর নবীজি বলেছেন সমস্ত মাথা 1 বার মাসাহ করা সুন্নাত। মাথা মাসাহের নিয়ম তো আমরা বলেছি, 3 আঙ্গুল একসাথে করে চুলের গোড়া থেকে পিছনে আবার নিয়ে আসবো, তর্জনী দিয়ে কানের পিঠ, কানের ভিতর অংশ, বৃদ্ধাঙ্গুলি দিয়ে কানের পেট, কানের বাহিরের অংশ, এরপরে হাতের পিঠ দিয়ে এরকম কান মাসাহ করবো। এটা হলো সমস্ত মাথা 1 বার মাসাহ করা সুন্নাত। এরপরে নবীজি বলেন 2 কান মাসাহ করা সুন্নাত। কান মাসাহের কথা আমরা বলেছি। এরপর গর্দান মাসাহ করা মুস্তাহাব। গর্দান মানে ঘাড়, এরকম ভাবে মাসাহ করবো। এরপরে 2 পায়ের টাকনু সহ 3 বার ধোয়া সুন্নাত। 2 পায়ের টাকনু সহ আমরা 3 বার ধৌত করবো। 2 পায়ের আঙ্গুলি খিলাল করা সুন্নাত। হাতের আঙ্গুল যেরকম ভাবে খিলাল করেছি, প্রত্যেকটা পায়ের আঙ্গুল এরকম ভাবে আমরা খিলাল করবো। সর্বশেষ সুন্নাত হলো ওযুর শেষে কালিমে শাহাদাত পড়া। এটা হলো সবচেয়ে বড় এবং সর্বশেষ সুন্নাত। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এর সাথে একটা দোয়া আছে, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিনা ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। যে হে আল্লাহ, তুমি আমাদেরকে তওবাকারী এবং পবিত্রশীল বান্দাদের অন্তর্ভুক্ত করে দাও। সুবহানাল্লাহ। এগুলো হলো ওযুর সুন্নাত। এই সুন্নাতগুলো আমরা